আজকে স্বাধীনতা দিবস। আজকে একটা আনন্দের দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে আরজি করে যা ঘটনা ঘটেছে, যা পৈশাচিক ঘটনা ঘটেছে, আনন্দের রেশটা মন থেকে একদমই চলে গেছে। কালকে রাত্রেবেলা যে প্রতিবাদ মিছিলটা হয়েছিল, সেখানে যত পরিমাণ মানুষ এটার জন্য যোগদান করেছে, তাতে মানে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা কতটা তীব্র নিন্দনীয়। ছিল এবং কতটা নিন্দনীয় ছিল। আর এই যে প্রতিবাদটা, এটা আমরা চাই শুধু পশ্চিমবঙ্গে কলকাতায় নয়, এটা গ্রামে গঞ্জে অন্যান্য রাজ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। কারণ এরকম ঘটনা খুবই নিন্দনীয় হলেও দুঃখের সাথে আমাদের এটাই বলতে হচ্ছে যে এটা ভারতের অনেক জায়গাতেই এরকম ঘটনা কিন্তু ঘটে চলেছে, অনবরত ঘটে চলেছে। 31 বছরের মহিলা থেকে শুরু করে 3 বছরের বাচ্চা কেউ বাদ যাচ্ছে না। তো আমাদেরকে এটার প্রতি আরো তীব্রতর আইন আনতে হবে এবং প্রতিবাদ থিতিয়ে পড়লে চলবে না। আজকে প্রতিবাদ করতে বেরোলাম, কালকে ভুলে গেলাম, এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতদিন না এটার প্রপার সলিউশন হচ্ছে, প্রতিবাদ যেন ততদিন থিতিয়ে না পড়ে। প্রপার দোষীরা যেন শাস্তি পায়, এটাই আমরা চাইবো। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট রাইডের জন্য। জাস্ট এখান থেকে কাছাকাছির মধ্যে, ওই 20-25 কিলোমিটারের মধ্যেই আমরা যাব, মানে এটাই ইচ্ছে আছে, তাই জন্য বেরোলাম। অনেক দিন বেরোনো হয় না, আজকে ছুটির দিন আছে, তাই জন্যই বেরোনো। আর কালকে রাতে যে প্রতিবাদ মিছিল হয়েছিল, তো সেই রিলেটেড কোনো কন্টেন্ট তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে না, কারণ এইটাকে ব্লগের কন্টেন্ট বানানোর মতো কোনো পরিস্থিতি আমার মনে হয়নি। এটা প্রতিবাদের জায়গাতেই থাক, নিশ্চয়ই ফুল সাপোর্ট করেছি সেটাকে, বাট এটা ব্লগের কন্টেন্ট নয়, তাই ব্লগ হিসেবে দেখতে পাবে না। আমরা এখান থেকে খুব বেশি দূরে যাব না, 20-25 কিলোমিটারের ভেতরেই থাকবো। কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জায়গাগুলোতে একটু টুকটাক ঘুরবো, অনেকদিন কোথাও বেরোনো হয় না, তাই একটু বেরোনোর প্ল্যান আছে। আজকে ছুটির দিন, তাই আমরা একটু আশেপাশে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো, বাড়ি চলে আসবো। তো চলো বেরোনো যাক, আমিও হেলমেটটা পরে নিই। চলো। ফার্স্টে একটু পেট্রোল পাম্পে যাব, তেলটা ভরে নিয়ে তারপর বেরোবো। আর এই যে এখানে আমাদের ফ্ল্যাগ। স্বাধীনতা উদযাপন হয়েছে আমাদের। আজকে আমরা উচ্ছেপোতার রাস্তা হয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে বেরোবো, নিউ টাউনের দিকে যাওয়ার ইচ্ছা আছে। এদিকটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রাস্তাঘাট। আর এদিকে বেশ অনেকগুলো পিকনিক স্পট আছে, দেখো ওই ছাতা টাতাগুলো দেখতে পাবে। হ্যাঁ, এই জায়গাটায় অনেকগুলো পিকনিক স্পট আছে। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়েছি এক জায়গায়, কি সুন্দর পেছনটা, জায়গাটা এত সুন্দর। জলের মধ্যে পানকৌড়ি সব চড়ে বেড়াচ্ছে আর ডুব মারছে, মাছ ধরে খাচ্ছে।
এখন বাসন্তী হাইওয়ে দিয়ে এসে হাতিশালার রাস্তা দিয়ে নিউ টাউনে ঢুকছি। আর এই বাদিকে একটু এগোলেই পড়বে ইনফোসিসের বিল্ডিংটা পেরিয়েই একটু এগিয়ে ডান দিকে রয়েছে আর্ট মিউজিয়াম, ওখানেই আমরা এখন যাচ্ছি। আমরা এখন নিউ টাউনে ঢুকে গেছি আর আমরা যাচ্ছি হচ্ছে আর্ট একার বলে একটা জায়গায়, ওটা আর্ট এম্পোরিয়াম টাইপের আর্ট গ্যালারি। আমরা ওখানেই যাচ্ছি, আমরা পৌঁছেই গেছি প্রায়। আর পেছন দিকে ইনফোসিস ছাড়িয়ে আমরা আগে এগিয়ে এখানে এসেছি। Infosys। ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এই বিল্ডিংটা হচ্ছে ইনফোসিসের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। ইনফোসিসের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের পেছন দিকটাও বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো। এই জায়গাগুলো প্ল্যান্ট তো দেখতে ভালো লাগে তাই। আমরা হাতিশালার রাস্তা দিয়ে এলাম। খোলা নেই, আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করে এলাম, খোলা নেই, আজকে বন্ধ, 15 আগস্টের ছুটি। তো আমরা এখানে এসেছিলাম এই মিউজিয়ামটা, এই জাস্ট ইনফোসিসের উল্টো দিকে। অনেক দিনের ঢোকার ইচ্ছে ছিল, অনেকবার দেখেছি এই রাস্তায় যেতে আসতে, কিন্তু কোনোদিন ঢোকা হয়নি, তাই ভাবলাম একটু ঢুকে দেখবো আজকে নাকি বন্ধ। ছুটির দিনেই তো খুলে রাখা উচিত না এসব জায়গা, তাই না? ছুটির দিনেই তো মানুষ আসবে। তো যাই হোক, তোমরা যদি কেউ এসে থাকো জানিও যে ভেতরটা কেমন। বাইরে একটা বড় রাবণ, না এটা 10টা মাথা রাবণের মূর্তি রয়েছে। তো এখানে কিছুক্ষণ একটু দাঁড়াই, 2-3টে ছবি টবি তুলি একটু, তারপর চলে যাবো, কারণ এখানে রাস্তাটা ফাঁকা তো, তাই দাঁড়িয়ে কয়েকটা একটু ছবি তুলে নিই আমরা। বল চলো ছবি তুলবো কয়েকটা, আমি তোর ছবি তুলে দিই কয়েকটা। তারপর ভাবছি কোথাও কিছু খেতেই চলে যাব আমরা এখান থেকে। আমরা মেনলি আসছিলাম যে নিউ টাউনের রাস্তায় এই দিকটায় একটু ঘুরতে আসি, তো ওই দিকে আস্তে আস্তে ভাবলাম অনেক দিন ধরে দেখেছি এটা, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। এসে দাঁড়ালাম যখন এই রাস্তায়। যাই হোক, পরে কোনো দিন আবার আসবো ভেতরে ঢোকার হলে। ছুটির দিনগুলো চলে গেছে, ছুটির দিনই সত্যি এগুলো খুলে রাখা উচিত। হ্যাঁ, কে সেই নর্মাল উইকডেজে আসবে মিউজিয়াম? সেটাই। সো এখান থেকে কিছু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। মানে ফটোটাই বেশি তুলেছি, মেনলি ফাঁকা জায়গা তো, দাঁড়িয়ে ফটো তুলতে বেশ ভালো লাগছিল না? আর জায়গাটা আশপাশটা তো সুন্দর না? হ্যাঁ, বেশ সুন্দর আশপাশটা, তো ভালো লাগে। সুন্দর জায়গায় ফটো তুলতে তো ভালোই লাগে। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে আমরা কোথাও একটা খেতে যাব। ও বলছে রয়্যালে যাবে আজকে, দেখি কোথায় যাওয়া যায়। আর খুঁজছে জায়গা কোথায় খাবে ও এখন, ওর নাকি খুব খিদে পেয়েছে। আমার অতটা পাইনি, কারণ বাড়ি থেকে আমি একটু ওটস খেয়ে বেরিয়েছিলাম। নাম অনুষ্ঠান
বাবা কি জ্যাম রে ব্রিজে, বিশাল জ্যাম ব্রিজের উপর। আমাদের নিউ টাউনেই কোথাও খেয়ে নেওয়া উচিত ছিল। ওরে বাবারি কি জ্যাম, বিশাল জ্যাম, ফেসে গেলাম আজকে এদিকে এসে। এসছি জমজমায়, একটু দেখি কি খাওয়া যায়। এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, আমি কোনটা থেকে খাবো রে? চিকেন মালাই কাবাব। আর আমরা নিয়েছি একটা মাটন স্পেশাল বিরিয়ানি, আর মাটন কি জানো পাসিন্দা, পাসিন্দা মাটন চাপ নেই বললো, ওদের পাসিন্দা। choice, হ্যাঁ। নরম। মালাই কাবাবটা দারুণ খেতে ছিল। তো এবার মাটন বিরিয়ানি, আরেকটা লাগবে মালাই খাওয়া আমার। ওর বলছে আরেকটা মালাই কাবাব লাগবে। না না এটাই খাই এবার, আমি বিরিয়ানিটাই কারণ হ্যাঁ অনেক দেরিও হয়ে গেছে। কটা বাজে? 6:12 বাজে। আমরা সন্ধ্যেবেলা লিটারেলি লাঞ্চ করছি। তো যাই হোক এবার মাটন বিরিয়ানি একটা স্পেশাল নিয়েছি, ওটাকে দুজনে শেয়ার করে খাবো। আর সাথে নিয়েছি মাটন পাসিন্দা। হয়ে গেছে আমাদের, বেরোচ্ছি এবার এখান থেকে। হ্যাঁ আগে তোর এখানে বাড়ি ছিল তাই রোজকার ব্যাপার ছিল, এখন তো আর রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় না। আজকে অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর কালকে এখানেই যাদবপুরের আন্দোলন চলছিল, এখানটায় পুরো ভিড় ছিল। বাড়িতে সন্ধ্যাবেলা ফিরে এখন আমরা বসে গেছি চা নিয়ে। বাড়িতে ফিরে টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। মানে ও রেস্ট নিল, তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। এবার ডেকে তুললাম চাটা বানিয়ে। যাই হোক মোটামুটি ঠিকঠাকই কাটলো দিনটা। তো এমনিও একটা যে খারাপ আবহাওয়া চলছে,
কি বলবো, খারাপ একটা ঘটনার রেশ সত্যি। চলছে আর কলকাতায়। খারাপ ঘটনাটা শুধু যে কলকাতাতেই ঘটেছে তা নয়, কিন্তু আশেপাশে তুমি যদি খবর চালিয়ে দেখো আরো 2-3টে তুমি কেস পাবে। এটা মানে যেমন একটা আমাদের সমাজে নর্মালাইজ হয়ে মধ্যেই, মানে যাচ্ছে সেটাও এর মধ্যেই, সেটাই হ্যাঁ, এই একদম। এই খবরটার কিছুদিন আগে মধ্যেই। ইউপির একটা নিউজ দেখছিলাম। আজকে একটা নিউজ দেখছিলাম, চেন্নাই থেকে একটি মেয়ে বাড়ি ফিরেছে, তার হোম টাউনে ফিরেছে, সেখানে তার বন্ধুরা মিলে তাকে করে দিয়েছে। মানে ছি, ছি, ছি। মানে কার ওপর তুমি বিশ্বাস করবে? বন্ধুদের ওপর বিশ্বাস করবে? মানে এটা আমরা কোন পথে যাচ্ছি? আমাদের সমাজটা কি হয়ে যাচ্ছে? আমাদের কাছে যেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে যে এই কালচারটা, এটা একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে আমাদের জীবনে, জানো, যেটা আমাদেরকে প্রচণ্ডভাবে প্রতিহত করতে হবে। এটাই একমাত্র উপায়, এই ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, যাই হোক। কলকাতায় যে ঘটনাটা ঘটেছে সেটা তো মানে অত্যন্ত নিন্দনীয় আর ঘৃণ্য একটা ঘটনা। মানে এইভাবে এত নৃশংসভাবে কাউকে মেরে ফেলা, এটা সত্যি খুবই খারাপ। সেটাই। তো সেটার প্রোটেস্ট তো চলবে, যেখানে protest চলুক। একটা ডেকোরেটেড ডাক্তার, তার কোনো সিকিউরিটি নেই, তাহলে ভাবো একটা নর্মাল মানুষ যে গ্রামে গঞ্জে থাকে বা মফস্বলে থাকে, তার কি সিকিউরিটি আছে? আজকে এটা এই তো, যে কোনো কলকাতায় হয়েছে সাধারণ বলে হয়তো আমরা জানতে পারলাম, গ্রামে গঞ্জে হলে আমরা তো জানতেই পারতাম না। যাই হোক, অনেক কিছুই বদলাতে হবে, অনেক কিছুই আর changes সেই বদলটা দরকার। একদিনে সম্ভব না, এটা দিনে দিনে এই যে প্রতিবাদের আগুন যাই হোক না কেন সেগুলোকে জ্বালিয়ে রাখতে হবে। এই একদিনের প্রতিবাদে এমন কিছু চেঞ্জ হবে না। এই চেঞ্জটা যদি করতে হয় তাহলে এই প্রতিবাদ রোজ রোজ করতে হবে, তবে গিয়েই একটা সময় পর আমরা এক্সপেক্ট করতে পারি যে কিছু চেঞ্জ হবে। অ্যাটলিস্ট যে ঘটনাটা ঘটেছে সেটার যাতে ঠিকঠাক বিচার হয়, হুম। আসল দোষী যাতে ধরা পড়ে, সেটাই আমরা চাই। সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। আর সেটাও মানে আমরা যেরকম খবর পাচ্ছি যে যে করেছে যে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল, ওই জন্য কাউকে একটা স্কেপগোট করা হচ্ছে, এই ব্যাপারগুলো যদি বন্ধ হয়, একটা একটা ক্রিমিনালের মাইন্ড তো বুঝতে পারছি, কিন্তু একটা সরকার, যারা সরকারে আছে তারা চাইলে কিন্তু এই এক মোমেন্টে ধরতে পারে, কিন্তু তাদের যে সদিচ্ছা সেটারও আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক অভাব আমরা দেখতে পাই, যেটা চেঞ্জ হওয়া দরকার। নিশ্চয়ই। এই আড়াল করার চেষ্টাটাই তো এই ক্রিমিনালদের বুকে সাহসটা যোগায় আরেকটা ক্রাইম করার, তাই না? সেটাই। তো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। চেষ্টা করো ভালো থাকার, সাবধানে থাকার, আর প্রতিবাদ চালিয়ে যাবো। প্রতিবাদ চালিয়ে যাওয়ার। চলো, চলো, টাটা, বাই টাটা, বাই। বাই বাই।